সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বিখ্যাত সাঁতারু ব্রজেন দাসকে চেনো। আজ আমরা ইউনিট 7 লেসন 1-এ ইয়ুথফুল অ্যাচিভার্স এই লেসনে ব্রজেন দাস সম্পর্কে জানব। তিনি ফ্রান্স থেকে ইংল্যান্ড পর্যন্ত যে ইংলিশ চ্যানেল আছে 6 বার তিনি পার হয়েছিলেন। এটা হচ্ছে সেই ব্রজেন দাসের ছবি এবং 1961 সালে তিনি রেকর্ড করেছিলেন। 1976 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন এবং পাকিস্তানেও কিন্তু তিনি নানা ধরনের পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। আজ আমরা এই কিংবদন্তি সাঁতারুর লেখা আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি সেই আর্টিকেল থেকে কিছু অংশ পড়ব এবং তার একটা সামারি করব। প্লাঞ্জ প্লাঞ্জ মানে ঝপাত করে পড়া। প্লাঞ্জ অ্যান্ড আফটার, আমি পানিতে ঝাঁপ দিলাম এবং এরপরে কি ঘটেছিল। ওয়ান্স ইন ওয়াটার, তুমি যদি পানিতে ঝাঁপ দাও, ইউ গেট অবলিভিয়াস। অবলিভিয়াস মানে বিস্মরণশীল, তুমি ভুলে যাবা। অফ টাইম, সময় সম্পর্কে তোমার জ্ঞান থাকবে না। ডিস্ট্যান্স অ্যান্ড ডাইরেকশন, দূরত্ব সম্পর্কে তোমার জ্ঞান থাকবে না এবং দিক সম্পর্কে তুমি বুঝতে পারবে না। দ্য অনলি থট হুইচ কেপ্ট মি ওয়ারিড, একমাত্র চিন্তা যেটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছিল, ওয়ারিড মানে দুশ্চিন্তাগ্রস্ত করা, ওয়াজ দ্যাট আই মাস্ট মেক ইট, আমাকে এটা পারতেই হবে। আই মাস্ট গেট গুড ওয়েদার, আমাকে অবশ্যই ভালো আবহাওয়া পেতে হবে। অল দ্য ওয়ে, সমস্ত পথ ধরে। দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, দ্বিতীয় ধাপ সাঁতারের সবসময় অত্যন্ত কঠিন। অ্যান্ড ইফ ইভেন লিটিল ওয়েভস ডেভেলপ, এবং এমনকি যদি সামান্য ঢেউ গড়ে ওঠে, যদি সামান্য ঢেউ তৈরি হয়, ইট স্যাপস, স্যাপস মানে হচ্ছে নিঃশেষিত করা। দ্য এবিং, এবিং মানে অবনতিপ্রাপ্ত এনার্জি, অর্থাৎ যেই শক্তি এমনি আমার ভাটাপ্রাপ্ত, যেটা ক্ষয়ে আসছে, ধীরে ধীরে কমে আসছে, সেটাকে নিঃশেষ করে দেয়। কে নিঃশেষ করে দেয়? এই ঢেউগুলো। এনার্জি অফ দ্য সুইমার্স, সুইমারদের শক্তিকে নিঃশেষ করে দেয় ঢেউগুলো। টেকিং এ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, আমার পূর্ববর্তী সাঁতারগুলো থেকে শিক্ষা নিয়ে, প্রিভিয়াস মানে পূর্ববর্তী, লেসন মানে শিক্ষা। আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্টেডি পেস, আমি আমার গতিকে অবিচলিত রাখলাম, অটল রাখলাম একটা নির্দিষ্ট গতিতে। ফর আই নিউ আই উড নিড এভরি আউন্স, কারণ আমি জানতাম যে আমার দরকার হতে পারে প্রত্যেক কণা। আউন্স আসলে ওজনের একক, আর এখানে হচ্ছে প্রত্যেক কণা, প্রত্যেক পরিমাণ। অফ মাই এনার্জি, আমার শক্তি। টুয়ার্ডস দ্য ক্লোজ, শেষের দিকে। টুয়ার্ডস মানে দিকে, শেষের দিকে। আই ফেল্ট হাংরি অ্যান্ড ফেমিস্ট, হাংরি মানে তোমরা জানো ক্ষুধা, অ্যান্ড ফেমিস্ট মানে হচ্ছে ক্ষুধা কাতর হওয়া, ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে যাওয়াকে বলা হয় ফেমিস্ট। অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার, এবং আমি আমার ম্যানেজারকে ডাক দিলাম। ইন রিপ্লাই আই ওয়াজ টোল্ড দ্যাট, আমাকে বলা হলো, আই কুড নট এফোর্ড টু ওয়েস্ট, আমি সমর্থ হব না টু ওয়েস্ট নষ্ট করতে 10 মিনিটস ইন হ্যাভিং, ইন হ্যাভিং মানে ইন টেকিং, ইন ইটিং খাওয়া দাওয়া করতে, দ্য ফিড অর্থাৎ খাদ্য খাওয়াতে আমি 10 মিনিট সময়ও ব্যয় করতে পারবো না। ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড, যদি আমাকে রেকর্ড ভাঙতে হয়, আই মাস্ট সুইম অন উইথ অল মাই মাইট, তাহলে আমাকে সাঁতার কেটে যেতে হবে আমার সমস্ত শক্তি দিয়ে। বাট আই রিফিউজড, কিন্তু আমি তা মেনে নিতে পারলাম না। আই অ্যাম সরি নাও ফর ইট, আমি এর জন্য এখন অনুতপ্ত হই, দুঃখ পাই যে ইস, আমি যদি এটা পারতাম তাহলে হয়তো আরেকটা রেকর্ড হতো। ফর ইফ আই হ্যাড গন অন, আমি যদি এগিয়ে যেতে পারতাম, আই মাইট হ্যাভ ফিনিশ দ্য হোল সুইম ইন লেস দেন 10 আওয়ার্স অ্যান্ড 15 মিনিটস, আমি হয়তো 10 ঘন্টা 15 মিনিটের নিচে সাঁতার কেটে শেষ করতে পারতাম। ক্রিয়েটিং এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, নতুন একটা বিশ্ব রেকর্ড গড়ে। ফ্রম বোথ সাইডস, উভয় দিক থেকে। লাস্ট এফোর্টস, শেষ প্রচেষ্টা, শেষ চেষ্টা। আফটার দ্য ফিড, খাওয়ার পরে। আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোক, গট সামওয়ানস টিথ ইনটু মানে হচ্ছে কোনো কিছুতে দাঁতে দাঁত চেপে চেষ্টা করে যাওয়া। স্ট্রোকস মানে সাঁতারের জন্য আমি দাঁতে দাঁত চেপে চেষ্টা করছিলাম। আই ওয়াজ স্কুইজিং মাই বডি, আমি আমার বডিকে স্কুইজ করছিলাম, স্কুইজ মানে মোচড়ানো,
অর্থাৎ আমরা কি করি, কাপড় কাচার পরে ওটাকে চিপে পানিটুকু বের করে নিই, ঠিক তেমনিভাবে আমি ওইভাবে চিপে চিপে শেষ এনার্জিটুকু বের করে নেওয়ার চেষ্টা করছিলাম। ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি আই কুড গেট আউট অফ ইট, আমি এর থেকে বের করে নিচ্ছিলাম। গেট আউট মানে বের করা। অ্যান্ড এইচড অন, এবং প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ইঞ্চ বাই ইঞ্চ, ইঞ্চি ইঞ্চি করে কিনারির দিকে এগিয়ে যাচ্ছিলাম। আই স দ্য ফ্ল্যাশ অন দ্য কেন্ট শোর ভেরি ক্লিয়ারলি, আমি আলোর ঝলকানি দেখতে পেলাম কেন্ট শোরে, উপকূলে, খুব পরিষ্কারভাবে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি তীরের কাছাকাছি চলে এসেছি। আই রিয়ালাইজড আই ওয়াজ ভেরি ক্লোজ। আই কুড সি দ্য রেকর্ড, আমি রেকর্ড দেখতে পাচ্ছিলাম। লাইক দ্য প্রভারবিয়াল ক্যারোট, যেরকম সেই গাজর ঝুলানোর মতো, সামনে একটা গাজর ঝুলিয়ে রাখলে ড্যাংলিং, কিসের গাজর? রেকর্ডের গাজর। আমরা বাংলায় এই প্রভাবটাকে বলি মূলা ঝুলানো। মূলা ইংলিশ তো র্যাডিশ, কিন্তু ইংরেজিতে বলে গাজর ঝুলানো। ড্যাংলিং বিফোর মাই সুলেন আইস, এটা ঝুলছিল আমার ফোলা ফোলা চোখের সামনে, অর্থাৎ সাঁতার কেটে আমার চোখ ফুলে গিয়েছিল। আই কেপ্ট পুলিং মাই সেলফ অন, আমি আমাকে টেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। এ লিটিল মোর, আরেকটু, জাস্ট এ লিটিল মোর, আরেকটু। দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, এইভাবে একটু একটু করে গতি বেড়ে চললো। বিল্ডিং আপ মানে গড়ে উঠলো। দেন আই ফেল্ট রক্স, তারপরে আমি রক অর্থাৎ পাথর অনুভব করতে পারলাম। শার্প অ্যান্ড ক্র্যাগি, যেটা ছিল ধারালো এবং খসখসে। দেন এ বিগ রক অ্যাপিয়ার্ড, তারপর একটা বড় পাথর সামনে চলে আসলো। বিফোর মি, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, এবং এটাই তো সেই। দ্য শোর ইট ওয়াজ, এটাই হচ্ছে সেই তীর। দ্য টাইম 4:35 AM GMT, আর সময়টা ছিল 4:35। আই হ্যাড ব্রকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড, আমি ভেঙে ফেলেছি বিশ্ব রেকর্ড বাই 15 মিনিটস, 15 মিনিটে। আই থ্যাঙ্কড গড, আমি স্রষ্টাকে ধন্যবাদ জানালাম। ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন, আমার স্বপ্ন পূরণের জন্য। দেন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, তারপর আমি আমার পিতামাতাকে স্মরণ করলাম। আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ হতে দিইনি। বন্ধুরা, এখন আমরা উপরের প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেন সলভ করব। রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। তোমাদের কোশ্চেনে থাকবে যে এই প্যাসেজটুকু দেওয়া থাকবে, দিয়ে বলবে যে একটা সামারি লিখো। তখন তোমরা কিভাবে লিখবে আমি সামারিটা লিখে দিয়েছি। দ্য প্যাসেজ কন্টেইনস দ্য সুইমিং এক্সপিরিয়েন্স অফ ব্রজেন দাস। এই প্যাসেজ অ্যাকচুয়ালি কি বহন করছে? ব্রজেন দাসের সুইমিং এক্সপিরিয়েন্সের কথা বহন করছে। ব্রজেন দাস সম্পর্কে এইটুকু ব্যাখ্যা করেছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তিনি যখন ইংলিশ চ্যানেল পার হচ্ছিলেন, জাম্পিং ইনটু দ্য ওয়াটার, পানিতে লাফ দিয়ে, হি ফরগট অ্যাবাউট টাইম অ্যান্ড ডিরেকশন, সে ভুলে গিয়েছিল যে কোন দিকে যাচ্ছে এবং কত সময়। হি অনলি থট অ্যাবাউট দ্য ওয়েদার বিকজ ইভেন স্মল ওয়েভস উড টায়ার হিম, এমনকি ছোট ছোট ঢেউ তাকে আরো পরিশ্রান্ত করে তুলতে পারে। হি সোয়াম স্লোলি অ্যান্ড স্টেডিলি, সে ধীরে ধীরে সাঁতার কাটছিল এবং একইভাবে সাঁতার কাটছিল যেন তার শক্তি ক্ষয় না হয়। হি ফেল্ট ভেরি হাংরি অ্যান্ড আস্কড ফর ফুড, এক সময় সে খুব ক্ষুধার্ত অনুভব করলো এবং খেতে চাইল। আফটার টেকিং ফুড হি সোয়াম উইথ ফুল এফোর্ট, খাওয়ার পরে সে আরো বেশি শক্তিতে সাঁতার কাটা শুরু করলো। ইউজিং অল হিজ এনার্জি, তার সমস্ত শক্তি দিয়ে। ফাইনালি, অবশেষে, হি টাচ দ্য শোর অ্যান্ড মেড এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, অবশেষে তিনি সমুদ্র সৈকত ছুঁয়ে ফেললেন এবং একটা নতুন রেকর্ড গড়লেন। হি থ্যাঙ্কড গড, তিনি আল্লাহকে ধন্যবাদ জানালেন। থট অফ হিজ প্যারেন্টস, এবং তার বাবা মার কথা চিন্তা করলেন। অ্যান্ড ফেল্ট প্রাউড অফ হিজ কান্ট্রি, এবং তার দেশকে নিয়ে তিনি গর্ব অনুভব করলেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।